এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, উদ্ধার তাজা বোমা। সাত সকালে দেখা গেল এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক তাজা বোমা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত কল্লা গ্রামে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব প্রকাশ্যে। এক গোষ্ঠীর দাবি গ্রামের জলসা বন্ধ করার দাবিতে বোমাবাজি, পাল্টা আরেক গোষ্ঠীর দাবি নির্বাচনী চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে এক গোষ্ঠীর নেতাকে, সেই কারণেই এলাকা দখলের চেষ্টা আরেক গোষ্ঠীর। রাতেই বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দ্রকোনা থানার পুলিশ। পঞ্চায়েত নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময় থেকেই একাধিকবার উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। সামনে আসে তৃণমূলের গোষ্ঠী কন্দল। সোমবার রাতে গ্রামে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে তৃণমূলের দুই গোষ্ঠী বিভক্ত হয়ে যায়। এক পক্ষ টিকিট না পাওয়ায় আমচিনে নির্দল হয়ে দাঁড়িয়ে জয়লাভ করে, পরে আবার তারা দলে ফিরে আসে। অঞ্চল সহ সভাপতি ইসমাইল খান ও অঞ্চল সভাপতি রামকৃষ্ণ রায়ের দ্বন্দ্ব জেলা নেতৃত্বদের কারো অজানা নেই। আমচিনে জয়ী হয়ে তৃণমূলে যোগ দেওয়া কল্যাণ নেতাদের দাবি, এলাকায় জলসা হচ্ছিল, তৃণমূলের বুথ সভাপতি অনুগামীরা বোমাবাজি করেছে। তৃণমূলের বুথ সভাপতি জিয়াউর রহমানের অনুগামী আব্বাস উদ্দিন খানের দাবি, আমচিনে জয়ী হওয়া বর্তমানে তৃণমূল কর্মীরাই এলাকায় বোমাবাজি করেছে। তবে যাই হোক, বোমা ছড়িয়ে থাকার ঘটনায় আতঙ্কিত গ্রামের মানুষজন। ব্লক তৃণমূলের সভাপতি হীরালাল ঘোষের দাবি, জেলা নেতৃত্ব ও পুলিশকে পুরো বিষয়টি জানানো হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। একটু হাকন রয়েছে হাজি সাহেবের ছেলে খলিলুর রহমানের ছেলে জিয়াউর রহমান, ফুরসিন নাজির খান, মমতাজউদ্দিন খান, আব্বাস উদ্দিন খান, ভলু খান, এদের নেতৃত্বে এক বলছে ওদের জলসাটাকে পঙ্গ করতে আমি শুনতে পাচ্ছি। ওরা বুম গুলি দেখি চার্জ করছে, জোর প্রচুর চার্জ করছে। ওটা করছে আমাদের ওই আমাদের মসজিদের উপরে। এখনো বম টম পড়ে আছে। আমাদের গ্রুপের ছেলেরা উপপাড়ায় জলসা করছে। আমরা তৃণমূল করি, আমাদের কাছে পঞ্চায়েত মেম্বার আছে, তাদের কাছে কিছু নাই। কালকে শুনেছি নাকি আমাদের ইসমাইল অঞ্চল সভাপতি হয়েছে, তার জন্য তাদের রাগ এতে মানে চারদিক থেকে তাদের পঙ্গ হয়ে গেছে। পুরা অঞ্চলটাই তাদের পঙ্গ হয়ে গেছে, যাতে টিকে থাকতে পারি। বম গুলি গালা লড়াই করে ক্ষমতা দখলের জন্য আজকে এই কাজটা করলো পঞ্চায়েত মেম্বারের বাবা ফারুক খান। আমরা নির্দলে ছিলাম। আমরা হীরালাল সভাপতি, ব্লক সভাপতির হাত ধরে আমরা 2-3 মাস আগে তৃণমূলে এসেছি। রাত্রে তো আমরা সব বাড়িতে ঘুমাচ্ছিলাম, তো হঠাৎ করে শুধু বমের আওয়াজ। হ্যাঁ, ওখানে জলসা চলছিল, জলসা শেষ, আর সেই সময় বমের আওয়াজ। বম মেরে চলে এসছে, মসজিদে পর্যন্ত বম মেরেছে। আমাদের বাড়িগুলো নেই, এখানে সব আমাদের কর্মীদের যে বাড়িগুলো সব ভাঙচুর করেছে। বমটা কারা মেরেছে? বম মেরেছে তোমার নজরুল নেতৃত্বে সব লোক। কিন্তু ইসমাইলকে কি প্রশাসনিক মানে আপনার নির্বাচন কমিটির চেয়ারপারসনরা কী করেছে, সেই সুরসুরিতেই কালকে এই অবস্থাটা হয়েছে। এখানে তো বহুত দিন একটা পার্টি অফিসে বন্ধ ছিল। পার্টি অফিস বন্ধ ছিল, পার্টি অফিস আমরা খুলেছি। তৃণমূলের লোক খুলছে, বসছে। হ্যাঁ, যদি প্রকৃত তৃণমূল তারা হয় তাহলে পার্টি অফিসে আসবে, সবার জন্য তো পার্টি অফিস খোলা করেছে। কিন্তু তৃণমূলে যোগদান করেছে, কিন্তু আমাদের যে বুথের সভাপতি আছে তো আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি, কিছুই করেনি। বলছে শুনছি মানে তারা তৃণমূলে